আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর শুরুতেই আমি আপনাদের এমন একজনের কথা মনে করিয়ে দিতে চাই যাকে ক্রিকেট বিশ্ব লিটল মাস্টার বলে চেনে, যার উচ্চতা ছিল মাত্র 5 ফুট 5 ইঞ্চি। যখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তখন বিশ্বের বাঘা বাঘা এবং দীর্ঘদেহী ফাস্ট বোলাররা তাকে দেখে হেসেছিল। তারা ভেবেছিল এই ছোটখাটো মানুষটি তাদের বাউন্স আর গতির সামনে টিকতে পারবে না। কিন্তু সেই মানুষটি যখন ব্যাট হাতে ক্রিজে দাঁড়াতেন তখন মাঠের চারদিকে বাউন্ডারির বন্যায় সেই 6 ফুট লম্বা বোলারদেরও দিশেহারা করে ছাড়তেন। তিনি আর কেউ নন, শচীন রমেশ টেন্ডুলকার। শচীন প্রমাণ করেছেন যে পিচে টিকে থাকার জন্য বা সেঞ্চুরি করার জন্য লম্বা হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন নিখুঁত টাইমিং আর অদম্য জেদ। একইভাবে ইতিহাসের পাতায় তাকালে আমরা দেখি নেপোলিয়ান বোনাপার্টকে, যার উচ্চতা নিয়েও সমসাময়িক জেনারেলরা ঠাট্টা করত। কিন্তু তিনি যখন তলোয়ার উঁচিয়ে রণক্ষেত্রে দাঁড়াতেন তখন ইউরোপের বড় বড় সাম্রাজ্যগুলো ভয়ে কাঁপত। তাই আপনি যদি আজ নিজের উচ্চতা নিয়ে হীনমন্যতায় ভোগেন এবং মনে করেন আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, তবে আপনি পৃথিবীর সবচেয়ে বড় ভুলটি করছেন। আসলে উচ্চতা আমাদের শরীরের একটি মাপ মাত্র, এটি আমাদের মেধা বা সফলতার পরিমাপক নয়। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে অন্যের চেয়ে ছোট ভাবেন তখন আপনি আসলে আপনার ভেতরে থাকা সেই অসীম শক্তিকে বন্দী করে ফেলেন। মনে রাখবেন, বাঘের চেয়ে জিরাফ অনেক বেশি লম্বা, কিন্তু বনের রাজা জিরাফ নয়, বাঘই। কারণ বাঘের চোখে থাকে জেদ আর মনে থাকে অদম্য সাহস। আপনার উচ্চতা 5 ফুট হোক কিংবা 4 ফুট, সেটি কোনো বাধা নয় যদি আপনার লক্ষ্যটা স্থির থাকে। যারা আপনাকে নিয়ে হাসাহাসি করে তারা আসলে আপনার বাহ্যিক রূপটা দেখছে, আপনার ভেতরের আগ্নেয়গিরিটা নয়। আজ থেকেই এই মানসিক জেলখানা থেকে বেরিয়ে আসুন। আপনি যদি মনে করেন আপনি ছোট, তবে পৃথিবী আপনাকে পায়ের নিচে পিষে দেবে। আর আপনি যদি বুক টান টান করে দাঁড়িয়ে নিজের কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে পারেন, তবে এই পৃথিবীই একদিন আপনার সামনে মাথা নত করবে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনাকে প্রথম যে কাজটি করতে হবে তা হলো নিজের শারীরিক গঠনকে মন থেকে মেনে নেওয়া। সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে পাঠিয়েছেন তা অনন্য। আপনার উচ্চতা নিয়ে আফসোস করা মানে সময় নষ্ট করা, যে সময়টুকু আপনি আপনার দক্ষতা বাড়াতে ব্যয় করতে পারতেন। আপনার হাঁটার ভঙ্গি পরিবর্তন করুন, মাথা নিচু করে চলা বন্ধ করুন, সবসময় মেরুদণ্ড সোজা রেখে আত্মবিশ্বাসের সাথে হাঁটুন। যখন কারো সাথে কথা বলবেন সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলুন। আপনার চোখের দৃষ্টি যেন বলে দেয় যে আপনি নিজের অবস্থানে কতটা দৃঢ়। আপনার পোশাক আশাক যেন পরিপাটি হয়, যা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে। কিন্তু সব কিছুর উপরে হলো আপনার দক্ষতা। আপনি যে কাজটা করেন সেটাতে এত বেশি পারদর্শী হয়ে উঠুন যেন মানুষ আপনার উচ্চতা মাপার সুযোগই না পায়, বরং আপনার কাজ দেখে মুগ্ধ হয়ে যায়। জীবনটা কোনো প্রতিযোগিতার মাঠ নয় যেখানে উচ্চতা দিয়ে মেডেল দেওয়া হয়। জীবন হলো একটি মঞ্চ যেখানে শ্রেষ্ঠ পারফরমেন্স যে দেখাবে তালি সেই পাবে। আপনি কিছুই করতে পারবেন না, এই চিন্তাটি আপনার উচ্চতার চেয়েও বড় শত্রু। জীবন একটাই, আপনি ছোট হয়ে জন্মেছেন নাকি লম্বা হয়ে, তার চেয়ে বড় বিচার হবে আপনি পৃথিবীতে কি চিহ্ন রেখে গেছেন। ছোট মানুষগুলো যখন বড় স্বপ্ন দেখে এবং তা পূরণ করে তখন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। আপনার উচ্চতাকে অজুহাত হিসেবে ব্যবহার করা বন্ধ করুন। আজ থেকেই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলো পূরণ করে নিজের আত্মবিশ্বাসকে জয়ী করুন। পৃথিবী আপনাকে মনে রাখবে আপনার কাজের জন্য, আপনার শরীরের ইঞ্চির জন্য নয়। যে মানুষটি আজ আপনাকে দেখে হাসছে, কাল যেন সে আপনার সাফল্যের গল্প অন্যদের কাছে বলতে বাধ্য হয়, সেই জেদ মনের মধ্যে পুষে রাখুন। নিজেকে ছোট ভাবা মানে নিজের সৃষ্টিকর্তাকে অপমান করা। আপনি শ্রেষ্ঠ হয়েই জন্মেছেন, শুধু নিজের ভেতরের সেই বিশ্বাসটুকু জাগিয়ে তোলার অপেক্ষা। বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি আপনার মনের বদ্ধ দুয়ার একটু হলেও খুলতে পারে, তবেই আমার পরিশ্রম সার্থক। আল্লাহ হাফিজ।